ভুলে গেছিলাম আপনার কাছে পরিশেষে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, আপনার কাছে শেষ অংশে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, দুনিয়াতে চলতে গিয়ে আপনি যেই পাপ করছেন, দুনিয়াতে চলতে গিয়ে আপনি যেই পাপের রাস্তায় চলছেন, এই পাপ নিয়ে যদি বিচারের ময়দানে অবস্থান করেন তাহলে আপনার অবস্থা অতীব জটিল ও কঠিন হয়ে যাবে। আপনাকে লাস্ট একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান বলে আব্দি মালি মালি মালি, আদম সন্তান বলে এই যে 5 বিঘা জমি এটা আমার, এই যে শহরে 5 তলা বাড়ি এটা আমার। আদম সন্তান বলে আমার এক্সিম ব্যাংকে, আমার বাংলাদেশ ব্যাংকে, আমার সোনালী ব্যাংকে 5 লক্ষ টাকা। আদম সন্তান এটা দাবি করে, কিন্তু আদম সন্তানের সম্পদ 3টা, এর বাহিরে আদম সন্তানের সম্পদ নাই। এখন আপনাকে বলি, আপনি যখন মারা যাচ্ছিলেন তখন আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, আপনি যখন মারা যাচ্ছিলেন তখন আপনি 5 বিঘা জমির মালিক। এখন আপনি বোঝেন আপনার সম্পদ কোনটা? আমি যেই পোশাক পরে আছি এর মালিক আমি, আপনি যেই পোশাকটা পরে আছেন এর মালিক আপনি, এই যে মুরব্বী যেই পোশাকটা পরে আছেন এটার মালিক উনি, আমি যেই পোশাক পরে আছি এর মালিক আমি। আমি দাবি করছি, কিন্তু আমি যদি এখনই মারা যাই, আহাল পরিবার পোশাকটা, বুঝতে পেরেছেন? তাহলে এই পোশাকের মালিক আমি হতে পারলাম? আমি মারা গেলে আমার এই পরনের পোশাকটাও আহাল পরিবার খুলে নেবে, অথচ আমার বাড়ির ওয়ারড্রোপে, আমার বাড়ির আলনায়, আমার বাড়ির বিছানায় আমার আরও অনেক পোশাক ছিল। আদম সন্তান এই পোশাক তো দূরেই থাকলো, পরনের যে পোশাকটা ছিল এর মালিকও আপনি নন। আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি, আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, আপনার পকেটে 50,000 টাকা, ওগুলো পরেই থাকলো। আপনার হাতে 5টা টাকা আছে, 5টা টাকা, আপনার হাতে 5টা টাকা ছিল, আপনি এখনই মারা গেছেন। আমার হাতে 5 টাকা, আমি এখনই মারা গেছি। আহাল পরিবার টাকাটা বের করে নিবে, তার মানে এই 5 টাকার মালিকও হতে পারলাম? ব্যাংকের টাকার মালিক আমি না, 5টা টাকার মালিক আপনি হতে পারেননি। আপনি খেতে বসেছেন, এই খাবারটা মুখে দিবেন, এই দিবেন, এমত অবস্থায় মৃত্যু চলে এসেছে। খাবার প্লেটটা কোনো কুকুর বিড়ালকে দেওয়া হবে, আপনার হাতের ভাতগুলো ঝেড়ে ফেলে দেওয়া হবে। তাহলে এখন আপনাকে বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে কোন সম্পদের মালিক আপনি? দুনিয়াতে কোন সম্পদের মালিক আপনি? তাহলে আপনাকে একটু ভাবতে হবে। আদম সন্তান, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5 লক্ষ টাকা, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5 বিঘা জমি, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5টা বাড়ি আছে। আপনি এখনই মারা গেছেন, এখনই মারা গেছেন, ওই 5 বিঘা জমির মালিক কে হবে? সন্তান সন্তনাদি কে হবে? সন্তান সন্তনাদি আহাল পরিবার। 5 লক্ষ টাকার মালিক কে হবে? আহাল পরিবার। তাহলে আপনার সম্পদ কোনটা হলো? আপনার সম্পদ কোনটা? আপনি তো সব দুনিয়ার উপরেই ছেলে গেলেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার সব ভাগ বন্টন করে নিল। একটা করুণাদায়ক ঘটনা আপনাকে বলি। আমাদের ছেলেপেলে অক্সিজেন সার্ভিস দেওয়ার জন্য একটা লোকের বাড়িতে গেছে। দেখা গেল লোকের বাড়িতে গিয়ে অক্সিজেন সার্ভিস দেওয়া যাবে, দিতে হবে, খুব অক্সিজেন লেভেল খারাপ, কষ্ট ভোগ করছে। দেখা গেল ওই ঘরে 5-6টা উকিল। উকিল কেন? সন্তানেরা বলছে আগে আমার বাবা জমি জমা আমাদের নামে লিখে দিবে, তারপরে বাবা হসপিটালে ভর্তি হবে। এটা দুনিয়া। প্রয়োজন হয়, মৃত্যুর পরে কত বছর থাকবেন? চিরস্থায়ী, অনন্তকাল। তাহলে ওই বছরের জন্য কোনো বাড়ি ঘরের দরকার নাই? আছে? তাহলে 60 বছরের জন্য এত কিছু করলেন, ওই দিনের জন্য কি করেছেন? প্রশ্ন করেছেন কোনোদিন নিজেকে? দুনিয়াতে 60 বছরের জন্য এত সুন্দর বাড়ি লাগলো, যেখানে অনন্তকাল চিরদিন থাকবো, ওই দিনের জন্য আমার কিছু করা প্রয়োজন।